আমরা সবাই জীবনে ভুল করি। কখনো ভুল মানুষকে বিশ্বাস করি, কখনো ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে গিয়ে নিজের আত্মসম্মান হারাই। আমরা ভাবি সে তো একবার ভুল করেছে, এবার নিশ্চয়ই ঠিক হবে। কিন্তু কিছু সম্পর্ক ঠিক করার মানেই হলো আবার নিজেকে ভাঙার প্রস্তুতি নেওয়া। আমি নাজিমউদ্দিন রিদম। এই আর্টিকেলে আমরা কথা বলবো ৩ ধরনের মানুষের কথা, যাদের সাথে সম্পর্ক খারাপ হলে তা আর কখনোই ঠিক করা উচিত নয়, কারণ তারা শুধু একবার নয়, পুনরাবৃত্তির জন্য প্রস্তুত থাকে। ১. যারা আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। একবার ভাবুন, কেউ আপনার সম্পর্কে এমন কিছু বলেছে যা আপনার আত্মসম্মানের বিরুদ্ধে, যা ভিত্তিহীন, কল্পিত এবং অপমানজনক। আপনি নীলেকে বোঝাতে পারেন, প্রমাণ দিতে পারেন, ক্ষমা করে দেন, কিন্তু আপনার মানসিক ক্ষত থেকে যায়। যে মানুষটি আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, সে কখনোই আপনাকে সম্মান করে না। আজ হয়তো ভুল বুঝে বলেছে, কিন্তু কালও যদি সুযোগ পায়, সে আবারও বলবে, আবারও সন্দেহ করবে। মনে রাখবেন, বিশ্বাস তৈরি হয় বছরের পর বছর ধরে, কিন্তু চরিত্রে আঘাত সেই বিশ্বাসকে এক মুহূর্তেই শেষ করে দিতে পারে। তাই এমন মানুষের সঙ্গে সম্পর্ক পুনরায় গড়ে তোলা মানে নিজেকে বারবার সন্দেহের কাঠগড়ায় দাঁড় করানো। ২. যারা অর্থনৈতিক লাভের জন্য আপনাকে ঠকায়। আজ ৫০০ টাকা, কাল ৫,০০০ টাকা, প্রতিবারই আপনি বুঝে যান সে আপনাকে ব্যবহার করছে। তার দরকার ফুরারে সে চোখ ফেরায়। এরা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়, আপনার সরলতাকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে। হয়তো সে বলবে, ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। আপনি আবার বিশ্বাস করবেন, সাহায্য করবেন, কিন্তু আপনি কি জানেন, এরা কৌশলে ফিরে আসে। এরা জানে আপনি হৃদয়বান, তাই আপনাকে ঠকানো সহজ। যিনি অর্থের জন্য সম্পর্ক ভাঙে, তিনি কখনোই আপনাকে সম্মান করেন না। তিনি দেখেন আপনার উপকারিতা, না যে আপনি মানুষ। মনে রাখবেন, একবার কেউ আপনাকে ঠকালে সেটা তার দোষ, দ্বিতীয়বার সুযোগ দিলে সেটা আপনার দোষ। ৩. যারা বিশ্বাসঘাতকতা করে। সবচেয়ে ভয়ঙ্কর সম্পর্ক হয় বিশ্বাসভঙ্গের। যখন আপনি মনে করেন এই মানুষটা তো কখনো এমন করবে না, ঠিক তখনই সে পেছন থেকে ছুরি বসায়। প্রেমে, বন্ধুত্বে, পারিবারিক সম্পর্কে বিশ্বাসঘাতকতা সব জায়গাতেই ধ্বংস করে দেয় আত্মিক বন্ধন। হয়তো সে আপনাকে প্রতারিত করেছে, আপনার গোপন কথা অন্যকে বলেছে, আপনার পাশে থাকার কথা বলে দূরে সরে গেছে। আপনি ভাবলেন, চলো একবার ক্ষমা করি, কিন্তু আপনি ভুলে গেলেন বিশ্বাসঘাতকতা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা চরিত্র। যারা একবার প্রতারণা করেছে তারা সুযোগ পেলে আবার করবে, কারণ তারা জানে আপনি ছাড় দেবেন। তাহলে কি করব? সোজা কথা, দূরত্ব তৈরি করুন, নিজেকে মানসিকভাবে মুক্ত করুন। সব সম্পর্ক রক্ষা করতে হয় না, সব মানুষকেই ক্ষমা করতে হয় না। হ্যাঁ, ক্ষমা করতে পারেন নিজের শান্তির জন্য, কিন্তু সম্পর্ক রাখতে হবে এমন নয়। সীমানা তৈরি করুন, নিজেকে ভালোবাসুন। সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে যদি আপনার আত্মমর্যাদা, মানসিক শান্তি এবং বিশ্বাস ধ্বংস হয়, তাহলে সেটা সম্পর্ক নয়, একটা আবেগের শেকলে বাঁধা বন্ধিত্ব। ৩ ধরনের মানুষকে যদি চিনে ফেলেন, তাহলে আর দেরি করবেন না। নিজেকে মুক্ত করুন, সামনে এগিয়ে যান, কারণ আপনি শুধু ভালোবাসা পাওয়ার যোগ্য নন, আপনি সম্মান, নিরাপত্তা এবং নির্ভরতার যোগ্য।